আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো খামারের মধ্যে ঢোকার পরবর্তীতে আমরা আমাদের পায়ের মধ্যে কিছু জীবাণুনাশক স্প্রে করি। তো জীবাণুনাশক স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেখতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের ঘরের মধ্যে অনেকটা গ্যাস হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের মুরগিগুলোর লিটারটা পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলা একে একে উঠিয়ে ফেলি। ওইগুলা উঠানোর পরবর্তীতে পুকুরে নিয়ে যাই। পুকুরে গিয়ে পানির পাত্রগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ওই পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার সাথে সাথে আমাদের মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ পানিগুলো অনেক ভালো মতো খেয়েছে। তো যাই হোক, মুরগির বাচ্চাগুলোকে পানি দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রগুলা দেখতেছিলাম ওইগুলা একদম খালি হয়ে পড়েছিল এবং ওইগুলোর মধ্যে কিছু ময়লাও ছিল। তো পরবর্তীতে আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্রের মধ্যে খাবার দিয়ে দেই। পাত্রগুলা একটা একটা করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পাত্রগুলোর মধ্যে আমরা খাবার দিয়ে দেই। তো ওদের খাবারের পাত্রগুলোর মধ্যে খাবার দেওয়ার সাথে সাথে আমাদের মুরগির বাচ্চাগুলা এসে মাশাআল্লাহ খাবারগুলো অনেক ভালো মতো খেয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে সকালের মতো আমরা খামার থেকে চলে যাই। তারপরে আমরা আমাদের নতুন খামারের উদ্দেশ্যে চলে আসি, যেখানে আমাদের কিছু প্যারেন্টস মুরগি রাখা আছে। তো ওইগুলাকে আমরা খাবার পানি দেওয়ার জন্য আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো এখানে আসার পরবর্তীতে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে প্রথমে এক সাইডের যে তিরপাল যেগুলো আছে ওইগুলো আমরা নামিয়ে ফেলি। তো তিরপালগুলো নামানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর জন্য কিছু খাবার নিয়ে আমরা আমাদের মুরগিগুলোর সাইডে চলে যাই। তো ওইখানে গিয়ে প্রথমে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকে আমরা আমাদের মুরগিগুলোর খাবারের পাত্রের মধ্যে খাবার দিয়ে দেই। তো ওদেরকে খাবার দেওয়ার সাথে সাথে মুরগিগুলো মাশাআল্লাহ খাবারগুলো অনেক ভালো মতো খেয়েছে। পরবর্তীতে ওদের সাইডের যে তিরপাল যেগুলো আছে ওইগুলো আমরা একে একে সবগুলো তিরপাল নামিয়ে ফেলি। তো তিরপালগুলো নামানোর পরবর্তীতে দেখতেছিলাম আমাদের মুরগিটা আজকে ডিম পেড়েছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা আজকেও ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্রটা আছে ওই পানির পাত্রটা উঠিয়ে ওইটা পরিষ্কার করে ওইটার মধ্যে আমরা ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে ওদের পানির পাত্রটা দিয়ে দেই। তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা সকালের মতো আমাদের খামার থেকে চলে যাই। পরবর্তীতে আমরা 11টা সাড়ে 11টার দিকে আবার আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার কারণটা হচ্ছে আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর নিচের যে লিটার যেগুলো আছে তো ওই লিটারগুলো আমরা আজকে পরিবর্তন করে ওইখানে আমরা নতুন লিটার দিব। আর এই পুরাতন লিটার যেগুলো আছে তো এইগুলা দেওয়ার আমাদের প্রায় 5 থেকে 6 দিন হয়ে গিয়েছে। তো 5 থেকে 6 দিনে আমাদের এই লিটারগুলোর মধ্যে অনেকটা ময়লা হয়েছে আর আজকে প্রায় অনেকটা গ্যাসও হয়ে গিয়েছে। তো আজকে ইনশাআল্লাহ আমরা এই লিটারগুলো পরিবর্তন করে ফেলবো। তো আমরা খামারের মধ্যে এসে প্রথমে খাবারের পাত্র এবং পানির পাত্র যেগুলো আছে ওইগুলো উঠিয়ে ফেলি। ওইগুলো উঠানোর পরবর্তীতে আমরা আমাদের পুরাতন লিটার যেগুলো আছে ওইগুলা এক সাইড থেকে উঠানো শুরু করি। তো প্রথমে আমরা এক সাইডের লিটারগুলো উঠিয়ে ফেলি। তো ওই সাইডের লিটার উঠানোর পরবর্তীতে ওইখানে আমরা নতুন লিটার ভালো করে সুন্দর করে বিছিয়ে পরবর্তীতে আমরা অপোজিট সাইডের যে লিটার যেগুলো আছে ওইগুলো উঠিয়ে ফেলি। তো সবগুলো পুরাতন লিটার উঠানোর পরবর্তীতে আমরা ওইখানে সুন্দর করে নতুন যেই লিটার যেগুলো আছে ওইগুলো ভালো করে সুন্দর করে বিছিয়ে দেই। আর এইখানে নতুন লিটার দেওয়ার মধ্যে যেই লিটার গুলো আছে তো এখানে আমরা প্রথমে আমাদের মুরগির বাচ্চাগুলো যখন ব্রুডিং করেছিলাম তখন যেই নিচের লিটার যেগুলো ছিল তো ওই লিটার গুলো আমরা উঠিয়ে, আপনারা হয়তো সবাই জানেন, ওই লিটার গুলো আমরা শুকিয়েছিলাম। তো ওইগুলা শুকানোর পরবর্তীতে আজকে ওই যে পুরাতন লিটার যেগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা নতুন কিছু লিটার মিক্স করে পরবর্তীতে ওই লিটারটা আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে দিয়েছি। তো ওদের নিচে এই লিটারটা দেওয়ার পরবর্তীতে দেখি এই লিটারটা আমাদের কতদিন যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ লিটার গুলা বিছানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওদের খাবার পাত্র এবং পানির পাত্রগুলো দিয়ে দেই। তো ওদেরকে খাবার পাত্র এবং পানির পাত্র দেওয়ার পরবর্তীতে মাশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো খাবার এবং পানিগুলো অনেক ভালো মতো খেয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।